আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রথমে আমরা অসংখ্য অগণিত শুকরিয়া জানাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেহেশতের বাগান, তারপর আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। আমরা এখানে একটা উদ্দেশ্য নিয়ে বসছি। পক্ষ থেকে আমেরিকা প্রবাসী রাকিবুর রহমান কাফি এবং তার বন্ধুগণের একটি সংগঠন আমেরিকার মাটিতে প্রতিষ্ঠিত হয়েছে। ওই সংগঠনটির নাম হচ্ছে রহমানবাগ ওয়েলফেয়ার সোসাইটি আমেরিকা। এই রাকিবুর রহমান কাফির স্ব-উদ্যোগে এতিম, গরিব এবং দুস্থদের মাঝে আমাদের মাদ্রাসার ইউনিফর্ম তথা ড্রেস বিতরণ অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই কালামে পাক থেকে তেলাওয়াত করব। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجرهم عند ربهم غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله العظيم. পরিচালনার জন্য নিয়ম অনুযায়ী আজকে সভাপতির আসন গ্রহণ করার জন্য আমাদের মাদ্রাসার প্রতিষ্ঠাতা জনাব হাফিজ আবুল হোসেন সাহেবকে সভাপতির আসন গ্রহণ করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। অতিথিদের আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমাদের এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং দানবীর হাফিজুর রহমান খান তাকি ভাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি বুলবুল ভাইকে। আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমাদের মাদ্রাসার সহকারী শিক্ষক, সহকারী মৌলভী জনাব এমদাদুল হক সাহেবকে। আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমাদের মাদ্রাসার শিক্ষক জনাব বেলাল ভাইকে। আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি জনাব আব্দুল কবুর সাহেবকে।
এরপরে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করবে দাখিল নবম শ্রেণীর ছাত্র মোহাম্মদ আশরাফুল। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মুদের জন্য কাঁদেন নবী এই মদিনাতে। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মুদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। তুমি যাইবা কবরেতে কেউ তো যাবে না, 2-3 দিন কাদার পরে মনে রাখবে না। তুমি যাইবা কবরেতে কেউ তো যাবে না, 2-3 দিন কাদার পরে মনে রাখবে না। উম্মতের দিওয়ানা নবী, উম্মতের দিওয়ানা নবী আছেন কাঁদিতে, মুদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মুদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। মুদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরেতে আমার প্রিয় হাবিব এসে যায়। সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরেতে আমার প্রিয় হাবিব এসে যায়। উম্মতের ডাইকা নবী নিবেন বুকেতে, উম্মতের ডাইকা নবী নিবেন বুকেতে, মুদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখবেন আমাদের মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং দাতা রাকিবুর রহমান কাফি খানের বড় ভাই জনাব আবিদুর রহমান খান বাকি ভাই। আবিদুর রহমান খান বাকি ভাইকে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই গরিব ও এতিম ছাত্রছাত্রীদেরকে পোশাক বিতরণ অনুষ্ঠান, এই অনুষ্ঠানটা আজকে আয়োজন করতে পেরে আমরা খুবই আনন্দিত। কারণ অনেক দিন থেকেই আমরা চেষ্টা করেছিলাম যে এরকম একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য। সংক্ষিপ্তভাবে এই অনুষ্ঠানটা আয়োজন করেছি যে তোমাদের ছাত্ররা যারা আসছো তাদেরকে মাদ্রাসার পোশাক দেওয়ার জন্য। আমরা চেষ্টা করেছি যতটুকু পেরেছি তাই পোশাক তৈরি করেছি। আমরা বেশি করতে পারি নাই, কিছু পোশাক তৈরি করেছি। আর এই পোশাকের মেইন উদ্যোক্তা ছিল আমার ছোট ভাই আমেরিকা প্রবাসী রাকিবুর রহমান কাফি এবং তার যে বন্ধুরা আছে তাদের সহায়তা এবং তাদের আপ্রাণ চেষ্টায় এই পোশাকগুলো তৈরি করতে পেরেছি। যে এই পোশাকগুলা তোমাদের মধ্যে বিতরণ করবো এবং তোমরা যাতে এই পোশাক পরে যে মাদ্রাসায় আসতে পারো এবং এই পোশাকটার যে পরিমাণ মূল্যায়ন আছে এই মূল্যায়নটা তোমরা প্রকাশ করতে পারো। মাদ্রাসার যে ড্রেস তৈরি করা হয়েছে, যে একটা ড্রেস পরে যদি তোমরা মাদ্রাসায় যাও তাহলে অনেকেই যারা বুঝবে যে তোমরা কোন মাদ্রাসার স্টুডেন্ট, কোন মাদ্রাসার ছাত্র, যে এই মাদ্রাসা তোমাদেরকে আর বলতে হবে না যে আমরা এই মাদ্রাসার ছাত্র। এই পোশাকেই তোমাদের পরিচয় করে দিবে যে তোমরা এই মাদ্রাসারই ছাত্র এবং যে মূল্যায়ন মাদ্রাসা থাকবে সেই মূল্যায়নটুকু তোমরাও অবশ্যই পাবা। আর যাদেরকে কাপড় দেওয়া দিতে পারবো না বা যাদেরকে দেওয়া এখন হয় নাই, যে তারা নিশ্চয়ই আগামীতে যাদের সামর্থ্য হয় তারা অবশ্যই কাপড় তৈরি করে ফেলবে। আর যাদেরকে না হয় তাহলে আমরা আবার চেষ্টা করবো আরও কিছু তোমাদেরকে কাপড় দেওয়ার জন্য। আর যতটুকু দিচ্ছি এগুলাই নিয়ে সবাই যেন প্রত্যেক দিন সব সময় যেন মাদ্রাসায় কাপড়, মাদ্রাসার পোশাক পরিধান করে আসে, সেই জন্যই। কারণ মাদ্রাসার পোশাক পরিধান করে আসলেই সব কিছু বুঝতে হবে সবাই যে এই মাদ্রাসার ছাত্ররাই এই মাদ্রাসায় যাচ্ছে, কাউকে বলতে হবে না যে আমি এই মাদ্রাসার ছাত্র।
আর আমি ধন্যবাদ জানাই কাফি এবং তার বন্ধুদেরকে যে তারা তাদের সহায়তা এবং যে ওইখানে এসে পরিশ্রম করে তোমাদের জন্য যতটুকু পারে একটু হেল্প করে আমরা এই কাপড় চোপড় তৈরি করেছি। এইগুলা যেন ভালোভাবে সে তারা আরও করতে পারে এবং তাদের সহায়তায় যেন আমরা আরও ভালোভাবে তোমাদেরকে করতে পারি। আর তোমরাও যেন ভালোভাবে ভালো করে স্কুলের মাদ্রাসায় আসতে পারো এবং ভালোভাবে পড়াশোনা করো, এই আশা রেখেই আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বাকি ভাইকে। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত নুরুল হুদা চৌধুরী বুলবুল ভাই। নুরুল হুদা চৌধুরী বুলবুল ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি সবিনয় অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আজকের এই প্রোগ্রামের গরিব এবং অসহায় ছাত্রছাত্রীদেরকে পোশাক বিতরণ অনুষ্ঠান আপনার মেহেরজান বিবি রহমানিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে আজকের এই অত্যন্ত চমৎকার যে অনুষ্ঠান হয়েছে, যে প্রোগ্রাম আয়োজন হয়েছে, সেই প্রোগ্রামের সম্মানিত সভাপতি, অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং সুনামধন্য অধ্যক্ষ আমার সম্মানিত হুজুর জনাব আলহাজ হাফিজ আবুল হোসেন খান সাহেব, উপস্থিত অত্র মাদ্রাসার সম্মানিত শিক্ষকবৃন্দ এবং আমার সামনে উপস্থিত অত্র মাদ্রাসার ছাত্রছাত্রীবৃন্দ, আমি আমার প্রথমেই আমার পক্ষ থেকে, আমার অন্তঃস্থল থেকে জানাচ্ছি আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। সম্মানিত উপস্থিতি, আসলে আমি অপ্রস্তুত ছিলাম যে এরকম একটা প্রোগ্রাম। আমি জাস্ট মনে করেছিলাম যে হয়তো অনানুষ্ঠানিকভাবে আপনাদের যে ড্রেসগুলো তৈরি করা হয়েছে সেগুলো আপনাদের কাছে হস্তান্তর করা হবে, কিন্তু এখন এসে দেখলাম যে অত্যন্ত চমৎকার একটা প্রোগ্রাম যেটা আয়োজন করা হয়েছে এবং যেটা আয়োজন করা হয়েছে সহযোগিতায় আপনার রহমানবাগ ওয়েলফেয়ার সোসাইটি, যেটা আপনার আমেরিকা থেকে পরিচালনা করা হচ্ছে এবং আমাদের অত্যন্ত স্নেহভাজন রাকিবুর রহমান খান কাফি এবং ওনার বন্ধুগণ মিলে যেটা পরিচালনা করছে। আমেরিকার জমিনে, যেটা আমরা জানি যে আমেরিকাতে বসে ইসলামের কাজ হচ্ছে, ধর্মের কাজ হচ্ছে, এটা অত্যন্ত আনন্দের বিষয় যে আমাদের বাংলাদেশের ছেলেমেয়েরা বা আমাদের আত্মীয় স্বজনরা যারা সাধারণত লন্ডনে আমেরিকাতে যাওয়ার পরে কিন্তু ওই স্টাইলের হয়ে যায়, পশ্চিমা স্টাইলের হয়ে যায়, কিন্তু এখানে আমাদের যারা আজকে রাকিব রহমান খান কাফি এবং আরও যারা গিয়েছেন, গিয়ে এই যে কাজগুলো করছেন, যে ওই দেশে থেকে ওই দেশে অবস্থান করে তাদের যে অর্জিত টাকা, তাদের যে কষ্ট করে অর্জিত টাকাটা এখানে ধর্মীয় কাজে, ইসলাম প্রচারের কাজে, শিক্ষার কাজে, ইসলাম আপনার ধর্ম শিক্ষার কাজে যে টাকাগুলো তারা ব্যয় করছেন, আমার মনে হয় যে এটা অনেক বড় গুরুত্বপূর্ণ কাজ। এখান থেকে আমাদের অনেক শিক্ষার বিষয় আছে। আমি ধন্যবাদ জানাচ্ছি অত্র মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল জনাব আলহাজ আবুল হোসেন খান সাহেবকে, যার আমি মনে করি যে এটার টোটালি, এটা সম্পূর্ণ আপনার, যে আমি যদি বলি যে এটা সম্পূর্ণ ওনার এটার যদি এটার প্রাপ্তি এবং উনি যদি আমাদের সম্মানিত প্রিন্সিপাল জনাব আবুল হোসেন খান সাহেব এটার টোটাল পাওয়ার যোগ্য, যার মাধ্যমে আজকে এই সুন্দর একটা প্রতিষ্ঠান, একটা কাঠামো তৈরি হয়েছে এবং এই যে রহমানবাগ কমপ্লেক্স যেটা তৈরি হচ্ছে এবং অলরেডি যেটা তৈরি হয়েছে অনেক দিনের, আজকে একটা ভালোভাবে একটা রূপ নিচ্ছে। আজকে রহমানবাগ কমপ্লেক্স, চমৎকার মসজিদ নির্মাণ হয়েছে, মাদ্রাসা প্রস্তাবিত, অলরেডি মাদ্রাসা এমপিওভুক্তি হয়েছে। আমি আশা করছি যে আজকে এই যেভাবে কার্যক্রম এগিয়ে যাচ্ছে, যেভাবে আমাদের আজকে থেকে বাইরে যারা আজকে প্রচেষ্টা করছেন যে এখানে এই প্রতিষ্ঠানকে, রহমানবাগ কমপ্লেক্সকে, এটা সম্পৃক্ত যত প্রতিষ্ঠান আছে, এতিমখানা, মাদ্রাসা এবং মসজিদ কেন্দ্রিক যে প্রতিষ্ঠানগুলো আছে, আমি আশা করি যে ইনশাল্লাহ আগামীতে অনেক বড় রূপ পাবে এবং এটার মাধ্যমে সবচেয়ে বড় কথা যেটা, সেটা আমাদের দিনের খেদমত হবে। পাশাপাশি তোমরা যারা এখানে ছাত্র আছো, যারা এখানে এই প্রতিষ্ঠানে, এই মাদ্রাসাতে লেখাপড়া করতে এসেছো, একটা বিষয় বুঝতে হবে, তোমাদেরকে আজকে যে ড্রেস দেয়া হচ্ছে সেটা কিন্তু তোমাদেরকে দেয়া হচ্ছে যে তোমাদের মাদ্রাসার ড্রেস দেয়া হচ্ছে, যেটা অত্যন্ত ইম্পর্টেন্ট। প্রতিটা প্রতিষ্ঠানের তার প্রধান একটা নির্ধারিত একটা ড্রেস রয়েছে, আপনার একটা পরিচয় রয়েছে। আপনারা জানেন পুলিশের একটা ড্রেস আছে, তাই না? আছে কিনা? যে আমরা ওই ড্রেসটা দেখলেই কিন্তু বুঝি যে উনি পুলিশ।
সো আপনারা যে এই মাদ্রাসা স্টুডেন্ট, এটার জন্য একটা পরিচয় হচ্ছে এই মাদ্রাসার ইউনিফর্ম, এই মাদ্রাসার ড্রেস, এবং এই মাদ্রাসার ড্রেসের একটা সুন্দর মিল আছে। এই মসজিদের যে গম্বুজের যে কালার এবং আপনাদের ড্রেসের কালার কিন্তু সমান কালার। আপনারা কি দেখেছেন? এটা সেম কালার, মসজিদের গম্বুজের কালার এবং আপনাদের ড্রেসের কালার চমৎকার একটা কালার। তো আমি বলবো যে ছাত্র হিসেবে তোমাদের যে করণীয় যে দায়িত্ব, সেটা হচ্ছে প্রতিদিন মাদ্রাসায় সময় মতো আসা, সময় মতো লেখাপড়া করা, যেখানে দায়িত্বপ্রাপ্ত যারা শিক্ষক আছেন তাদের কথাগুলো মানা এবং সময় মতো তোমাদের পড়ালেখাগুলো করা। আমরা জানি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমরা শিক্ষা গ্রহণ করার জন্য, জ্ঞান অর্জন করার জন্য প্রয়োজনে আমাদের চীন দেশে যেতে হবে। তো আমরা মনে করি যে তোমরা যারা এই মাদ্রাসার স্টুডেন্ট, এই যে আজকে যে সহযোগিতা করা হচ্ছে, তোমাদেরকে ড্রেস দেওয়া হচ্ছে, আমি আশা করি যারা আজকে এই মাদ্রাসার দায়িত্বে আছেন তোমরা ভালোভাবে লেখাপড়া করবে এবং ভালোভাবে লেখাপড়া করলে তোমাদের জন্য পরবর্তীতেও এরকম সহযোগিতা থাকবে মাদ্রাসা কমিটির পক্ষ থেকে যারা এর আয়োজক আছেন। আমি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করছি তোমরা ভালোভাবে লেখাপড়া করবে এবং ভালো রেজাল্ট করে এই মাদ্রাসার, এই প্রতিষ্ঠানের ভালো সুনাম বয়ে আনবে। তোমাদের চলাফেরা, তোমাদের ব্যবহার, তোমাদের চালচলন থাকবে সঠিক চালচলন থাকবে, যেন সবাই বুঝতে পারে যে তোমরা এই মাদ্রাসা স্টুডেন্ট। সঠিক ভালোভাবে চলাফেরা তোমাদের করতে হবে। পাশাপাশি আমি সবাইকে বলবো তোমরা ভালোভাবে লেখাপড়া করবে, কারণ এখন তোমাদের সবচেয়ে বড় কাজ হচ্ছে তোমাদের লেখাপড়া। ভালোভাবে লেখাপড়া করবে, মাদ্রাসা থেকে যেই কথাগুলো তোমাদেরকে বলা হবে সেগুলো তোমরা ঠিকমতো মেনে চলবে। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমি অত্যন্ত আনন্দিত যে আজকে এরকম একটা উদ্যোগ নেওয়া হয়েছে যে ওয়েলফেয়ার সোসাইটি, যেটা আমি অত্যন্ত খুশি হয়েছি যে আমেরিকার মাটিতে এরকম একটা কার্যক্রমের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে আমাদের এখানে বাংলাদেশ কেন্দ্রিক, যেটা টোটালি আমাদের ইসলাম প্রচার এবং আমাদের ধর্মীয় কাজে, শিক্ষার কাজে ব্যবহার হবে। আমি এটার জন্য সম্মানিত সভাপতি, আমার সম্মানিত হুজুর জনাব আলহাজ আফরুল হোসেন খান সাহেবের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এই সুন্দর প্রোগ্রাম করার জন্য। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বুলবুল ভাইকে। এ পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের মাঝে সহকারী শিক্ষক বেলাল হোসেন। ভাই বেলাল হোসেনকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই মহান অধ্যকার দিবসে আমরা এক শিক্ষালয়ের কেন্দ্র করে ছাত্রছাত্রীকে উদ্যোগে নিয়ে আমাদের আমেরিকান প্রবাসী ভাইদের উদ্যোগে ছাত্রছাত্রীদের, দরিদ্র দুস্থ ছাত্রদের সাহায্য সহায়তায় স্নেহ বাজনে আমাদের এই শিক্ষালয়ে যে শান্তি নিকেতনে আসতে পেরেছে, এই জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ। আমাদের অন্তর থেকে জানাই অভিনন্দন। আমরা অত্যন্ত গর্বিত যে আজ আমরা এই পরিবেশের মধ্যে এই শান্তি নিকেতনে আমরা বসতে পেরেছি এবং আসতে পেরেছি বলে আমরা মহান রাব্বুল আলামিনের কাছে আমরা অসংখ্য শুকরিয়া জানাই। বড় দুর্দিন পের হয়ে আমরা বর্তমানে সুদিনের অপেক্ষায় রয়েছি। এই মাদ্রাসার জন্য প্রতিষ্ঠাতা দাতা আমরা শিক্ষক শিক্ষাবৃন্দ যারা আছি কঠোর পরিশ্রম করছি। আর যার উদ্যোগে আজকে এই পোশাক বিতরণ, রাকিবুর রহমান কাফি, সেও আমাদের সাথে অনেক পরিশ্রম করেছে। আমি শুকরিয়া জানাই যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু না কিছু মানুষের মাধ্যমে দেশ এবং জাতির সেবা করে থাকেন। এজন্য একটা কথা আছে, যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। যেমনিভাবে রাকিবুর রহমান খান কাফি আমেরিকার জমিনে এটি ওয়েলফেয়ার সোসাইটি অর্থাৎ একটা সংগঠন করে তোমাদের মাঝে যে পোশাক বিতরণ করছে, আমি আশা করব তোমরাও একদিন এই মাদ্রাসা থেকে বের হয়ে উচ্চ শিক্ষা নিয়ে কেহ বড় বড় অফিসার পদে কাজ করবে, আবার কেহ বিদেশের জমিনে যাবে, আবার কেহ দেশের জমিনে বিভিন্ন কর্ম নিয়ে ব্যস্ত থাকবে। তোমাদেরকেও এই ধরনের স্ব উদ্যোগ নিতে হবে। কেননা এই যে উদ্যোগটা, এটার মধ্যে কোনো সার্থকতা নাই। একটা সার্থকতা আছে, আল্লাহ রাব্বুল আলামিনের
সন্তুষ্টি অর্জন। যেহেতু এটা মাদ্রাসা, এই হিসেবে আমাদের মাদ্রাসার আদব হচ্ছে তোমরা ভালোভাবে লেখাপড়া করবে, তোমরা ভালো ফলাফল করবে, এই মাদ্রাসার পোশাক রীতিমতো পরে আসবে। আমি প্রায় তোমাদেরকে এই পোশাকের বিষয়ে কিন্তু কঠোর শাস্তির ব্যবস্থা করি। এরই পরিপ্রেক্ষিতে কিন্তু আজকের এই পোশাক বিতরণ, এই পোশাক বিতরণে যে পোশাকের কালার তোমাদেরকে দেওয়া হয়েছে, এটা স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ বেশি করতেন। তোমরা অনেকে আমাকে বলো কেন সবুজ কালার না দিয়ে অন্য কালার দিলাম না। এই সবুজ কালারটা আমার হুজুর বলছেন যে এটা বেহেশতি কালার। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন সাদা এবং সবুজ পাগড়ি পরিধান করতেন। এই সবুজটাকে যদি তুমি ভালোবাসো তাহলে রসুলের সুন্নতকে ভালোবাসা হবে। এই রসুলের সুন্নতকে ভালোবাসলে আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন নবী বলছেন, যে ব্যক্তি আমার একটা সুন্নত, আদনা ছোট একটা সুন্নতকে যদি আঁকড়িয়ে ধরে রাখতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার এই উম্মতের আমলনামার মাঝে যুদ্ধের ময়দানে যাইয়া 100 জন মানুষ শহীদ হইলে যে সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় দিবেন, এই সওয়াব আমি আমার উম্মতের মাঝে, আমার বান্দাদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। এই ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। তাই আমি অনুরোধ করব, শুধু পোশাকই নয়, আমাদের মাদ্রাসার অনেক জোড়া ভিন্নতা আছে। আমরা আশা করব মাদ্রাসার যত সমস্যা আছে প্রত্যেক সমস্যায় রাকিবুর রহমান খান কাজী রহমান বা ওয়েলফেয়ার সোসাইটি আমাদের সাহায্যের হাত সামনের দিকে এগিয়ে নিয়ে আসবে। আর যে দানটা করতে, সেই দানটা যেন আল্লাহ রাব্বুল আলামিন সদকায়ে জারিয়া হিসেবে তার দানকে কবুল করেন। এবং তার বন্ধু বান্ধবদেরকে আমরা বলবো, অনুরোধ করব যেন তারা ওই দেশের জমিন থেকে আমাদের মাদ্রাসার প্রতি যেন সুনজর রাখে। আমরা যেন এই মাদ্রাসাটাকে একটি মডেল মাদ্রাসা বানাইতে পারি। এই মাদ্রাসাটি যেন শহরের প্রাণকেন্দ্রে একটি সুন্দর ঐতিহ্যবাহী মাদ্রাসা হতে পারে। আমরা সেই চেষ্টা করব। দান হিসেবে তারা যে পয়সা করি, পোশাক যা কিছু দিবে, আমরা ওইটাকে কাজে লাগাইয়া এই রহমানবাগ অর্থাৎ মেহেরজান বিবি, রমিজা বিবি, এই কমপ্লেক্সগুলোকে যেন আমরা শুধু প্রসারী করতে পারি। আজীবন পর্যন্ত যেন এই সদকায়ে জারিয়া হিসেবে আমাদের আমলনামায় এই সওয়াব পরিলক্ষিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের আমলনামার মাঝে এ ধরায় আছি যে আমি একাকার ইয়া রাসূলুল্লাহ, তোমারি চাই দিদার আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। এ ধরায় আছি যে আমি একাকার ইয়া রাসূলুল্লাহ, তোমারি চাই দিদার আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। তোমারি দিদারের আশে ঘুরি যে পাগলের বেশে ইয়া রাসূলুল্লাহ, ঘুরি যে পাগলের বেশে কবে যে দেখিব চেহারায়ে আনওয়ার ইয়া রাসূলুল্লাহ। এ ধরায় আছি যে আমি একাকার ইয়া রাসূলুল্লাহ। তোমার দিদার পেল যে জন ধন্য তার জীবনার মরণ ইয়া হাবিবাল্লাহ, ধন্য তার জীবনার মরণ। শাফাত
শাফাত পাব কি রোজে মাহশর ইয়া রাসূলুল্লাহ এ ধরায় আছি যে আমি একাকার ইয়া রাসূলুল্লাহ তুমি যে পাপীদের কান্ডার আমি যে অধম গুনাহগার ইয়া নবী আল্লাহ আমি যে অধম গুনাহগার হাসরে হাসরে পিলায় হাউজে কাউসার ইয়া রাসূলুল্লাহ এ ধরায় আছি যে আমি একাকার ইয়া রাসূলুল্লাহ তোমারি হয় না কোনো তুল তাই তোমার প্রেমেতে আকুল ইয়া নবী আল্লাহ তাই তোমার প্রেমেতে আকুল মদদ চাই মদদ চাই তোমারি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ এ ধরায় আছি যে আমি একাকার ইয়া রাসূলুল্লাহ অধম ফরহাদের পানে চাও একবার আপন জেনে ইয়া রাসূলুল্লাহ চাও একবার গোলাম জেনে নাজাত তাতে পাবো অধম গুনাহগার ইয়া রাসূলুল্লাহ এ ধরায় আছি যে আমি একাকার ইয়া রাসূলুল্লাহ তোমারি চাই দিদার আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ তোমারি চাই দিদার আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ তার বন্ধু বান্ধব যারা আছে আল্লাহ যারা এই ওয়েলফেয়ার সোসাইটির লাগে খাস করেন আল্লাহ তারা তুমি খাওয়া করার তৌফিক আল্লাহ আর আপনার লাগে সব সময় তারা সাহায্য সহযোগিতা করার তৌফিক দান আল্লাহ আপনার মতো সাহায্য দিয়ে তার খাতিরে আল্লাহ উজ্জ্বল ভবিষ্যৎ আল্লাহ যারা আমরা শহীদ হইলাম আল্লাহ আমরা কবুল ফরমাও আমরা দিন দুনিয়া বলাই নসিব ফরমাও আল্লাহ খাস করি আল্লাহ আল্লাহ আমরা বীর মুর্শিদ আমরা রুহে সাহাবে খালি আমিন উস্তাদ আমরা রুহে সাহাবে দিয়া বুঝাই আমিন আল্লাহ আমরা মাই বাপ আমরা মুদ্দাগান আমরা রুহে সাহাবে আমিন ইয়া আল্লাহ খাস করি আল্লাহ চিন্তা কবুল ফরমাও চিন্তার খাতিরে আল্লাহ আপনার হায়াত ও বরকত দাও আমল ও বরকত দাও ইয়া আল্লাহ বারবার আমল সুন্দর করিয়া অনুষ্ঠান আমরা তৌফিক দাও ইয়া আল্লাহ আমরা ধ্বংস করিও না ওনার আল্লাহ তুমি সব কিছু কবুল আর মঞ্জুর করো ইয়া আল্লাহ তুমি আপনাকে খুশি দাও ইয়া আল্লাহ এটা অনুষ্ঠান করে আপনাকে খুশি
আরো বেশি বেশি বাড়াই দাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাইকুম